তো আজকে আমরা জানবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল আমরা ডিলিট করতে পারি। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়ে আজকে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। তো অনেকেরই আমরা ইউটিউব চ্যানেল কাজ করার জন্য ক্রিয়েট করে থাকি, কিন্তু ওই ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক সমস্যা বা স্ট্রাইক এসে যায় বা কপিরাইট এসে যায়। তার জন্য আমাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে থাকে বা ক্রিয়েট হয়ে থাকে। তো আমরা চাই যে এরকম ঝামেলা না করে আমরা ইউটিউব চ্যানেলে ডিলিট করে দিই, আমাদের জায়গা দিয়ে স্পেসটা ভালো লাগবে। অনেকগুলো যখন ইউটিউব চ্যানেল হয়ে যায় তখন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলগুলো যেগুলো অকেজো হয়ে যায় সেগুলো আমরা ডিলিট করতে চাই। তো এই বিষয়ে আজকে জানবো কিভাবে ইউটিউব চ্যানেলটি আমরা ডিলিট করতে পারবো। তো ভিডিওতে যাওয়ার আগে যদি এই ভিডিওতে প্রথম, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমরা এখানে নিচে দেখতে পাবো আমাদের ইউটিউব চ্যানেল লোগো। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ইমেল আইডি এখানে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ইমেল আইডি এখানে শো হবে। এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি সেটিংস, এই অপশানটি ডাটা অ্যান্ড প্রাইভেসি। এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনাদের নিচে স্ক্রল ডাউন করতে হবে। নিচে স্ক্রল ডাউন করে নিচে দেখতে পাবেন ডিলিট গুগল নামে একটা লেখা আছে। স্ক্রল ডাউন করছি, স্ক্রল ডাউন নিচে দেখতে পাবেন এই যে নিচে দেখুন ডিলিট গুগল সার্ভিস। এখানে আপনাদের ক্লিক করতে হবে এই অপশনটিতে খুঁজে বের করে। আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে। এখানে দেখুন আপনাদের সামনে ইউটিউব ডিলিট অপশন কিন্তু শো হয়ে গেছে, চলে এসেছে। তো এখানে কি বলা আছে যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু 9টি ভিডিও আপলোড করা আছে। তো যখন আমি ডিলিট করে দেবো তখন আমার 9টি ভিডিও দেখার কোনো কারণ নেই। তো এখানে আমরা সিম্পলি ডিলিট অপশনে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। এখানে দেখেন, এখানে উপরে যে 1 নম্বরে লেখা আছে আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল, আপনি চ্যানেলটিকে হাইড করে রাখতে পারেন। পরবর্তীকালে আপনি ওই চ্যানেলটি আবার ব্যাক করে আনতে পারেন। যদি আমরা এই চ্যানেলটি পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দেবো তো আমাদের আর হাইড করে রাখার কি কারণ। তো 2 নম্বর অপশনটি দেখেন আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট। তো এখানে সবকিছু ডিলিট করে দেবো। তার জন্য আমাকে এই 2 নম্বর অপশনে আমাদের ক্লিক করতে হবে। এই 2 নম্বর অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করবো। এখানে আপনারা সবকিছু দেখতে পাবেন। চ্যানেলের ব্যাপারে সবকিছু আপনাদের একটা ওয়ার্নিং বা নোটিশ এখানে কিন্তু দিয়ে দিয়েছে। দেখেন এখানে দিয়ে দিয়েছে যে আপনার ভিডিওতে 3টি আছে, 9টি ভিডিও আছে, 19টা সাবস্ক্রাইবার আছে, সবকিছু কিন্তু এ টু জেড বলে দেবে। তো আমাদের এত কিছু জানার কোনো দরকার নাই। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এইখানে একটি বক্স, এখানে একটি বক্স, এখানে আমাদের ক্লিক করে টিক মার্ক করে দিতে হবে। তারপর এখানে নিচে দেখতে পাবেন ডিলিট কন্টিনিউ। এই ডিলিট কন্টিনিউতে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমাদের যে জিমেল অ্যাকাউন্ট, ওই যে জিমেল অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করেছি, ইউটিউব চ্যানেলটির যে জিমেল অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছি সেটা কিন্তু এখানে আমাদের দিতে হবে। দেওয়ার পর ওই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি যদি আমরা দিয়ে দিই, দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট মাই কন্টেন্ট। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি 12 ঘন্টার মধ্যে ডিলিট হয়ে যাবে। যদিও আমি এই ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে চাই না, সেজন্য আমি আমার এটি ডিলিট করছি না। তো আপনারা এইভাবে জিমেল অ্যাকাউন্টে দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে আমাদের 24 ঘন্টার মধ্যে ডিলিট কিন্তু হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো হয়ে থাকে, একটু হলেও যদি হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।